হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা ইটিএফ নিয়ে আলোচনা করব। আগে আমি একটি ভিডিওতে ইটিএফ কি, সেটা কিভাবে কাজ করে তোমাদের জানিয়ে দিয়েছি। আজকে মূলত আমি 5টি এমন ইটিএফ নিয়ে তোমাদের সন্ধান দেব যেগুলি 1 বছরের টাইম ফ্রেমে খুব ভালো রিটার্ন দিয়েছে। তো চলুন বেশি ভাটে না বকে সোজাসুজি বিষয়ে ঢুকে যাই। তো বিষয় ঢোকার আগে আমাদের একটা জিনিস দেখে নিতে হবে যে এই ইটিএফ যেটা 1 বছরে আমাদের সাপেক্ষে দেখব যে ভালো রিটার্ন দিচ্ছে, সেটা নিফটির সাপেক্ষে কীরকম রিটার্ন দিচ্ছে সেটা আমরা তুলনা করে দেখব। তো প্রথমেই আমরা দেখে নেব যে নিফটিতে 1 বছরে কত রিটার্ন দিয়েছে। প্রায় 29%, মানে 30%-এর কাছাকাছি 1 বছরে রিটার্ন দিয়েছে। তো 1 বছরে 30% মানে আমাদের পার মান্থ ধরতে গেলে 2.5%, পার মান্থ 2.5% থেকে 5% যদি রিটার্ন থাকে, তো আমরা সেই ধরনের ইটিএফগুলোকে আমরা পারফেক্ট হিসাবে ধরব। তো চলুন আমাদের আর প্রথম যে ইটিএফটি আমরা কি হতে পারে সেটা দেখে নিই। তো প্রথম আমরা ইটিএফটা দেখব, সেটা হলো নিফটি 200 আলফা 30 ইটিএফ। এখানে আমরা যদি দেখি 1 বছরে 76%, 76% মানে অ্যাপ্রক্সিমেটলি আমাদের বছরে আমি একটা আগেরটায় বলছি যেটা, সেটা হলো 2.5% থেকে 5% রিটার্ন হলে আমরা সেই ইটিএফগুলোকে আমাদের র্যাডারে ধরে রাখবো এবং সেগুলো যেন কন্টিনিউয়াস রিটার্ন দেয়। তো এখানে আমরা দেখছি 76%, মানে প্রায় 5%-এর অনেকটাই বেশি রিটার্ন দিয়েছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটি একটি ভালো ইটিএফ হিসাবে আমরা ধরবো। এবং এটাকে যদি আমরা মানে সর্বোচ্চ রিটার্ন টাইম ফ্রেমে ধরি, এটা বেশি দিনের নয়, 27শে অক্টোবর 2023-এ লঞ্চ হয়েছিল, প্রায় 1 বছর প্রায় এখনো হয়নি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকেও এটি একটি ভালো ইটিএফ, যে 1 বছরের মধ্যেই 76% এটা রিটার্ন দিচ্ছে। তো এরপরে যে ইটিএফটি আমরা দেখব সেটি হলো মম 100, যে মতিলাল ওয়াসওয়ালের আন্ডারে, যেটি মিড ক্যাপ 100টা মিড ক্যাপ নিফটি স্টক নিয়ে তৈরি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 বছরে 49%, আমাদের হিসাব অনুযায়ী 2.5%-এর বেশি, এবং 5%-এর 2.5 থেকে 5%-এর মধ্যে হলে যথেষ্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3%-এর কাছাকাছি বা তার থেকে একটু বেশি রিটার্ন দিয়েছে 1 বছরের টাইম ফ্রেমে। এবং সর্বকালীন যদি আমরা দেখি সেটা হলো 129%, এবং সেটা প্রায় 3 বছরের টাইম ফ্রেম আমরা যেটা দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে ধরতে গেলে 3 বছরে প্রায় গড়ে 40% করে কন্টিনিউয়াস রিটার্ন দিয়ে গেছে, সেটা একটা খুবই ভালো দিক আমরা বলবো। এবং এর পরে যে ইটিএফটি আমরা দেখব সেটি হলো ভারত 2020, এবং সেটি 1 বছরে রিটার্ন দিয়েছে 64%। 64% মানে 5%-এর বেশি। এবং এটাকে যখন আমরা দেখছি টাইম ফ্রেমে, মানে সর্বকালীন টাইম ফ্রেমে দেখছি, তো 222%, এবং যেটা খুবই বেশি। এবার তোমাদের মধ্যে কারো প্রশ্ন আসতে পারে, এই ইটিএফগুলো কি কি স্টকে হোল্ডিং আছে? তো সেটা জানার জন্য তোমাদের কিছু করতে হবে না। একটু নিচে যখন এই ইটিএফগুলো আমি তোমাদের বললাম, নিচে এরকম স্ক্রল করে আসবে এই ইটিএফগুলো গুগলে সার্চ করার পর। তো নিচে দেখতে পাবে এই গ্রো বা মানি কন্ট্রোলের মতো এরকম কিছু সাইট খুলবে। তো তোমরা যখন এই সব সাইটে যাবে, তো এখানে তোমরা দেখতে পাবে যে দেখো নিচে আছে শো শেয়ার হোল্ডিং। তো এখানে এই ইটিএফগুলো কোন কোন শেয়ারে কত পার্সেন্ট করে হোল্ডিং রেখেছে সেটা দেখাবে। তো আমরা দেখতে পাচ্ছি ভারত 2020-তে ফার্স্ট যেটা রেখেছে 14.86% রেখেছে আইটিসি, লাজেন টার্বো রেখেছে 14.31, এনটিপিসি রেখেছে, পাওয়ার গ্রিড রেখেছে, এক্সিস ব্যাংক রেখেছে, স্টেট ব্যাংক রেখেছে, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কর্পোরেশন রেখেছে, এবং এছাড়াও নিচে আরও অনেক কিছু স্টক রেখেছে। তো সেগুলো তোমরা পরকে পর যত স্ক্রল করবে নিচে দেখতে পাবে। ভারত ইলেকট্রনিক। তো এইগুলো তোমরা এইভাবে, এই যে ইটিএফগুলোকে আমি যে চুজ করেছি সেটা ভালো হবে কি খারাপ হবে সেগুলোও তোমরা জানতে পারবে যেমন, এবং সেগুলোর আন্ডারে কি কি স্টক রয়েছে সেগুলোও দেখতে পাবে। এবং এরপরে যে আমি ইটিএফটা নিয়েছি সেটা হলো নিপন ইন্ডিয়া নিফটি অটো ইটিএফ। এটি অটোমোবাইল সেক্টরের কে রিপ্রেজেন্ট করেছে, এবং এটি 1 বছরে 63%, 1 বছরে 63%, 5%-এর বেশি রিটার্ন দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এটিও একটি ভালো রিটার্নেবল স্টক। তো সেই পয়েন্ট অফ ভিউতে এটা যদি আমরা সর্বকালীন দেখি,
সর্বকালীনে 153%। 153% মানে প্রায় 2 বছর হতে যায়, গড়ে ধরে নিন বছরে ইয়ারলি, এক বছরে প্রায় 70%-এর বেশি রিটার্ন দিয়ে দিয়েছে 2 বছরের মধ্যে। তো এটা একটা খুবই ভালো হিসাবে ধরতে পারি আমি। 7 × 14, 2 বছরে প্রায় 140%-এর বেশি আছে। তো এরপরে যেটা অন্তিম আমি ইটিএফ দেখবো সেটি হলো 5 নম্বর ইটিএফ, লাস্ট ইটিএফ আমি বলতে চাচ্ছি। এই ইটিএফটা হলো এসবিআই নিফটি 50, মানে নিফটির আন্ডারে যতগুলো স্টক রয়েছে সেই নিফটি 50-কে রিপ্রেজেন্ট করছে, এবং এটি এক বছরে 30%। দেখুন এখানে কিন্তু খুব বেশি আপনি রিটার্ন দেখতে পাবেন না, কিন্তু এটা কন্টিনিউয়াস পাবেন যে নিফটিতে কত রিটার্ন দিচ্ছে সেই হিসাবেই আপনি পুরো পাবেন। আর আমরা জানি যখন 2.5% থেকে 5%-এর মধ্যে যদি আমাদের রিটার্ন থাকে সেটা একটা ভালো রিটার্নেবল। নিফটি এখন ফ্ল্যাট চলছে, তাই জন্য প্রফিট কিছুটা কমে গেছে, তাই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এক বছরে 30%, তো যথেষ্ট। তো যারা লার্জ অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট করবেন, ধরুন লাখখানেক টাকা ইনভেস্টমেন্ট করছেন ইটিএফে, তারা এক বছরে এটায় 30,000 টাকা মতো পেয়ে যাবেন। এক বছরে এটায় অটোমোবাইলে এক বছরে এখানে 60,000, 63,000 টাকার মতো পেয়ে যাবেন। এগুলো এরকম যত পার্সেন্ট আছে সেই হিসাবে। এবার কারো মনে যদি সন্দেহ জাগে আমি একটাই কেন করব, একটাই কি বাড়বে, তো আপনি এইরকম আপনার 1 লাখ টাকাকে এই 5টায় 20,000 করে ইনভেস্ট করে রাখতে পারেন। যে আমি বলছি না যে এই 5টাই করবেন, আপনার জানা থাকলে আরও ভালো কোনো যদি ইটিএফ থাকে সেগুলোতেও করতে পারেন। কিন্তু এগুলো দেখুন যে রিটার্নগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এক একটা স্টকের মতো, একটা স্টক যে কিনা ইয়ারলি একটা ওঠার পরে আবার যখন মার্কেট ডাউন হয় কন্টিনিউয়াস ডাউনফল হয়ে যায়। সেখানে ইটিএফ একটা যখন আপ ট্রেন্ডের সাথে সাথে যখন ডাউন ট্রেন্ড হয় সে কিন্তু অতটা নিচে আসে না, এরকম সামান্য একটু নিচে এসে আবার দাঁড়িয়ে থাকে, আবার উঠে, আবার দাঁড়িয়ে থাকে, ওঠে। সেই দিক থেকে পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে আপনাদের প্রফিটটা যেমন সিকিওর হচ্ছে, আপনার ক্যাপিটালটাও সিকিওর হচ্ছে, মানে প্রফিট একটা ফিক্সড হচ্ছে। আমি বললাম 2.5% থেকে 5% পার মান্থ ধরতে গেলে, বছরে যদি আপনি 60%-এর কাছাকাছি প্রফিট পাচ্ছেন, তেমনই আপনার যে ক্যাপিটালটা থাকছে সেই ক্যাপিটালটাও কিন্তু সিকিওর থাকে, যেটা স্টকে ইনভেস্টমেন্ট করলে অনেকটা মার্কেট ভোলাটাইল হওয়ার তরে যখন মার্কেট ডাউনফল হয় অনেকটা নিচে চলে আসে। তাই জন্য অবশ্যই বলবো তোমরা তোমাদের পছন্দ মতো ইটিএফে ইনভেস্টমেন্ট করবে। এখানে আমি মূলত কিছু স্ট্যান্ডার্ড পপুলার যেগুলো ভালো হতে পারে তেমন ইটিএফ তোমাদের সন্ধান দিলাম, এবং তোমরা চাইলে তোমাদের জানা কিছু ইটিএফ সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, এবং তোমরা এর আগেও কোনো ইটিএফে ইনভেস্টমেন্ট করেছো কিনা সেগুলোও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তার ফলে কি হবে, আমরাও জানতে পারবো যে তোমার পছন্দের ইটিএফগুলো তোমরা কত প্রফিট করেছো। এবং সাথে সাথে যেহেতু আমি একটা কথা বললাম স্টক খুব ভোলাটাইল হয়, তো আমি অবশ্যই স্টকে ইনভেস্টমেন্ট করি, এবং সাথে সাথে ইটিএফে করে রাখার কারণ ইটিএফে করলে মার্কেট ভোলাটাইলের সাথে সাথে আমাদের ক্যাপিটালটা ব্যালেন্স হয়ে যায়। যখন মার্কেট খুব ভোলাটাইল হয় বা দাঁড়িয়ে থাকে সেখানেও কিন্তু ইটিএফ ধীরে ধীরে গ্রো করে এবং অতটা ডাউনফল আসে না। তাই জন্য ইটিএফেও আমাদের ইনভেস্টমেন্ট করা একটা ভালো উচিত, কারণ ইটিএফের কনসেপ্ট খুব বেশি দিনের নয়, এই রিসেন্টলি কনসেপ্ট, এবং আমরা চোখে দেখতে পাচ্ছি যে ইটিএফে বছরে একটা মানে নিফটির মতনই প্রায় 2.5% থেকে 5%-এর মতো রিটার্ন দিচ্ছে পার মান্থ। তো বছরে যদি আমি 2.5% গড়ে ধরলে 30%, এবং 5%-এর কাছাকাছি হলে সেটা 60%, মানে যেটা খুবই একটা ভালো রিটার্ন আমি ধরতে পারি। এবং লং টাইমের পয়েন্ট অফ ভিউতেও তোমাদের দেখালাম কিছু কিছু স্টক যেগুলো, যেমন এই অটোমোবাইল সেক্টরের আন্ডারে তোমরা দেখতে পারো যে 153% রিটার্ন প্রায় 2 বছরের মাঝে, যেটা খুবই একটা ভালো রিটার্ন আমরা বলতে পারি। যেটা, এবং দেখুন এর গ্রাফ প্যাটার্নগুলো সব থেকে ভালো জিনিস, এর গ্রাফ প্যাটার্ন কিন্তু ধীরে ধীরে কন্টিনিউয়াস আপ ট্রেন্ড থাকে মার্কেটের সাথে। কোনো সময় যে স্টকে আমাদের একটা চিন্তা থাকে যে খুব ফল হয়ে যাবে, মানে মার্কেট যখন ডাউন ফল আসে কোনো কারণে খুব বেশি ফল হয়ে যাবে, সেটা ইটিএফে হয় না। ইটিএফে হয় সামান্য একটু হয় আবার উঠে যায়, আবার সামান্য একটু হয় উঠে যায়। তো আমাদের উচিত অবশ্যই কিছু পরিমাণ অ্যামাউন্ট ইটিএফে রেখে আমাদের ক্যাপিটালকে সিকিওর করা, এবং স্ট্যান্ডার্ডাইজ একটা প্রফিট যেন সিকিওর থাকে, যে 2 বছর বা 5 বছর টাইম ফ্রেমে আমরা চাই যে একটা ভালো প্রফিট হবে, সেটা যেন সিকিওর হয়, এবং সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি।
তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। এই ইটিএফের যে আমি এই 5টি ইটিএফের তোমাদের সন্ধান দিলাম, সেই ইটিএফগুলো তোমরা কিনে রেখেছো কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং এই যে 5টা ইটিএফ আমি তোমাদের বললাম সেগুলোতে তোমার ইনভেস্টমেন্ট আছে কিনা সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, এবং তোমার পছন্দের কিছু ইটিএফ থাকলে সেটাও লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই। সবাই ভালো থাকবে এবং প্রফিটেবল থাকবে। প্রফিটেবলের সাথে সাথে যেটা আমাদের থাকা উচিত, সিকিওর থাকবে। ক্যাপিটাল যেন আমাদের সিকিওর থাকে। আমরা ক্যাপিটাল গেন করি কিন্তু সেটা সিকিওর রাখতে পারি না, মার্কেট ডাউন ফলে সেগুলো সব লস হয়ে যায়। তাই জন্য আজকের এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।